কমিশন গঠন করে সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আমরা এ বিষয়ে একটু বিস্তারিত জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, আন্দোলনের বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। জি ধন্যবাদ। আসলে আজকে এই কোটা বিরোধী আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ব্যানারে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণপদযাত্রা শুরু করে এই মুহূর্তে তারা শাহবাগ এসে তাদের এই গণপদযাত্রাটি একটা অবরোধে পরিণত হয়েছে। লোপা, আপনি জানেন যে এই যে চাকরিতে কোটা বহাল বা হচ্ছে চাকরিতে, তারপরে 2018 সালের ওইদিকে অর্থাৎ 5-6 বছর আগে বড় ধরনের দেশব্যাপী আন্দোলন, তারপরে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করা হয়। তো সম্প্রতি সরকারি চাকরিতে কোটা প্রথা অর্থাৎ মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন কোটা ফিরিয়ে আনার একটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে, সেরকম একটা সিদ্ধান্ত এসেছে। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষাঙ্গনে বা চাকরি প্রত্যাশী বা শিক্ষার্থীদের মাঝে এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। তো সমালোচনা হয়েছে। তো পরবর্তীতে এই যে আমরা তখন দেখেছিলাম যে কোটা সংস্কার আন্দোলনের নামে একটা বড় ধরনের আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলন আপনি জানেন যে রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। তো এখন আমরা দেখছি যে এই যে নতুন করে যে সিদ্ধান্ত, সেটার প্রতিবাদে এবং 2018 সালে যে কোটা প্রথা বাতিল করা হয়েছিল সেটা আবার নিয়ে আসার দাবিতে, সেই প্রথা চালুর দাবিতে আজকে গণপদযাত্রা করছে এবং তারা নতুন একটা ব্যানার আমরা দেখছি শিক্ষার্থীদের, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা আজকে ঠিক 3টার দিকে লাইব্রেরির সামনে দিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে দিয়ে তারা গণপদযাত্রা করেছে। হাজারো শিক্ষার্থী এতে অংশ নেয়। আমরা দেখেছি যে একটা বৃহত্তর পরিসরে তারা গণপদযাত্রা করে নীলক্ষেত, নিউ মার্কেট, পরবর্তীতে সায়েন্স ল্যাব, এলিফ্যান্ট রোড হয়ে তারা এখন শাহবাগ মোড়ে এসে অবরোধ করেছে। এই অবরোধের কর্মসূচি তারা ছিল না, যদিও হঠাৎ করে তারা অবরোধ করেছে। আর যেহেতু অবরোধের কারণে আপনি জানেন যে আজকে কর্মদিবসের অফিস ছুটির সময় তীব্র যানজট আশপাশে লেগে গেছে। তো পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ আমরা দেখছি এখানে, এখনো পর্যন্ত শান্তিপূর্ণ আছে সবকিছু। পুলিশের পক্ষ থেকে এই আন্দোলনকারীদেরকে বলা হচ্ছে যে তারা যাতে এখান থেকে সরে যায়। তো অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি গাড়িগুলো সেগুলো যাতে যেতে দেওয়া হয়। তো আমরা সেরকম কোনো উদ্যোগ শিক্ষার্থীদের পক্ষ থেকে দেখছি না। পুলিশও শান্তিপূর্ণ অবস্থানে আছে, পুলিশও দেখতে চায় আসলে তারা আসলে কতক্ষণ করে। আসলে এই কর্মসূচি যেহেতু ছিল না, সেক্ষেত্রে পুলিশের জন্য একটা অসুবিধাই হয়ে গেল। আর এই শিক্ষার্থীরা বলছেন বা আন্দোলনকারীরা বলছেন যে তারা চান যে দ্রুত এই কোটা প্রথার যে নতুন যে সিদ্ধান্ত, চাকরিতে কোটার দেয়ার, সেটা বাতিল করা হোক এবং 2018 সালের যে অবস্থা অর্থাৎ কোটা বাতিলের যে সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত, সেটাই আবার ফিরে যাক সরকারের পক্ষ থেকে। এবং এই অবরোধ এবং গণপদযাত্রা থেকে দাবি করা হচ্ছে এবং সেটা যদি সরকার না করে পরবর্তীতে তারা হয়তো আরো দেশব্যাপী বৃহত্তর আন্দোলন করতে যায়, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ব্যানারে। মনির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।